ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের দুর্নীতি ফিরিস্তি এখন আদালতের দোরগোড়ায়। রাজধানীর গুলশানে অবৈধভাবে বিলাসবহুল ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় টিউলিপ সহ 2 আসামিকে আগামী 8 এপ্রিলের মধ্যে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। রোববার 29 মার্চ বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ এই কঠোর আদেশ প্রদান করেন। বিগত স্বৈরাচারী শাসনের ছায়ায় থেকে শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ক্ষমতার চরম অপব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। দুর্নীতি দমন কমিশনের দুদক তদন্তে বেরিয়ে এসেছে রাজুকের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে কোনো টাকা পরিশোধ ছাড়াই গুলশান 2 এলাকায় একটি দামি ফ্ল্যাটের অবৈধভাবে দখল ও রেজিস্ট্রি করে নিয়েছেন তিনি। সাধারণ মানুষের জমি ও সম্পদ লুটে পারিবারিক রাজত্ব কায়েম করার এক নগ্ন নজির এই মামলা। এর আগে গত 18 ফেব্রুয়ারি টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, যা প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা দোসরদের অসহযোগিতা কিনা তা নিয়ে জনমনে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। আইনের তোয়াক্কা না করে দেশ ছেড়ে পালিয়ে থাকা এই প্রভাবশালী আসামিদের শেষ রক্ষা হচ্ছে না বলেই মনে করছেন আইনজ্ঞরা। তদন্ত শেষে দুদক দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় টিউলিপ ও রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সর্দার মোশাররফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। এখন গেজেট প্রকাশের মাধ্যমে তাদের পলাতক ঘোষণা করে বিচার প্রক্রিয়া চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়ার আইনি বাধ্যবাধকতা তৈরি হলো। জনদাবি উঠেছে, রাজ পরিবারের দোহাই দিয়ে পার পাওয়ার দিন শেষ। প্রতিটি লুণ্ঠিত সম্পদের হিসাব এখন কড়ায় গণ্ডায় দিতে হবে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।